এই 6 নম্বর টেবিলে এক কাপ চা। নিন। থ্যাংক ইউ। চা। ঠান্ডা হয়ে যাবে তো। কেউ খুশি হয়ে দিলে দোষ কি মা? দোষ আছে বাবা, কোনো কাজই ছোট কাজ নয়। পানি খান না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারই, শুধু যে আমারই, চিরদিন পাশে থাকো না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। আমি ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি, ফেলে দিও। আমাকে রেখে তুমি মরতে পারো না শবনম। মরতে হলে দুজন একসাথেই মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, বহু দূরে পালিয়ে যাব, যেখানে কেউ তোমার আমার মধ্যে দেয়াল হতে পারবে। এমন একটি মেয়ে তোমার দুদিনের বিলাসের সঙ্গিনী হতে পারে, কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হতে পারে না। ওরকম সামান্য একটি মেয়ের জন্য আমার সামাজিক মান মর্যাদা নষ্ট হতে আমি কখনোই দেব না। বাবা, দুদিনের বিলাসের সঙ্গী কাকে বলে আমি জানি না। ও এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছে। এন্ড আই এম ভেরি সরি। বাধা দিয়ে তুমি শুধু নিজেকেই ছোট করতে পারবে, আর পারবে আমার জীবনটাকে নষ্ট করতে। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। সামিরা হক প্রয়াত নায়ক সালমান শাহ মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে। পেশায় তিনি একজন পার্লার ব্যবসায়ী। 1992 সালের 12 আগস্ট সালমান শাহকে বিয়ে করেন সামিরা হক। কাজ করা শুরু করেন চলচ্চিত্রের পোশাক পরিকল্পনাকারী হিসেবে। একসময় গুঞ্জন ওঠে প্রেম করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর, যার দরুন নায়কের সঙ্গে মনোমালিন্য শুরু হয় সামিরার। রহস্যজনকভাবে সালমান শাহ নাফিরার দেশে চলে যান 1996 সালের 6 সেপ্টেম্বর।